গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে রবিবার, আর রবিবার সকাল সকাল আমি ভিডিওটা শ্যুট করতে বসেছি। বাড়ির টুকিটাকি কাজ করেছি, আর সকালবেলায় মাছ চলে এসছে বলে সেই কারণে বলি আগে মাছ টাছগুলো ধুয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। তো মাছ মাংস দুটোই এসছে আজকে। আর আজকে বাড়িতে এসছে বাটা মাছ আর মুরগির মাংস। আর দুষ্টুকে তো তোমরা দেখতেই পাচ্ছ, ওর দুষ্টুমি। দুটো মাছ ওর খাওয়া হয়ে গেছে, তবুও পেট হয়তো ভরেছে কিন্তু মনটা এখনও ভরেনি। আরেকটা দিলে হয়তো খেতে পারবে না, তবুও ওই যে হাত বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছে। আর পেটটা যেহেতু ভরে গেছে, তো সেই কারণে ভদ্রভাবে চাইছে আর কি, হাত নেড়ে নেড়ে চাইছে আমাকে, না হলে মুখে করে নিয়ে দৌড় দিত। আর ওর মাছ মুখে করে নিয়ে যাওয়া, সেটা তো তোমরা দেখেইছো। ওর যখন খিদে পায় তখন ও আর কাউকে তোয়াক্কা করে না। তখন ওর মানে কি বলবো, সে যেই থাক না থাক ওর কাজ করে চলবে তখন। আর এদিকে দেখছো তো, দেখো, এই দেখো ওর দৌড়াত্ম দেখো। হ্যাঁ, ওর একটা সঙ্গী এসছে আর কি, গুবলু। ওকে আমরা গুবলু নাম দিয়েছি, তার কারণ ও একটু গোলুমলু তো, সেই কারণে গুবলু নাম দিয়েছি। তো অনেকক্ষণ থেকে এসে বসে আছে ওর জন্য। ওকে মানে ডাকছে আর কি, কিন্তু ওর মানে ধ্যান নেই, কারণ এখানে তো মাছ পড়ে আছে। হ্যাঁ, মাছের দিকে তো মনটা আছে, ও যাবে কি করে বলো? হ্যাঁ, তো সে ওর কাজ করে চলেছে, আর ও বেচারা বসে বসে ওখানে ডাকছে। আর আরেকটা জিনিস কি বলো তো, মোবাইলের যে স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছিলো, তো সেই স্ট্যান্ডটা ঠিক করে নিয়ে এসছে আর কি। তো সেই কারণেই আমি ভিডিওটা ভালো করে বানাতে পারছি, নাহলে কাউকে না কাউকে তো আমাকে ফোনটা ধরতে দিতে হতো, নিজে নিজে পারতাম না একা একা করতে। তো আর এই যে তোমরা দেখছো যে আমি মানে ক্যামেরার সামনে কথা বলছি, আগে আমি কথা বলেই ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু দুষ্টুর যা মানে দৌরাত্ম্য এখানে শুরু করেছিল দুষ্টু, তো সেই কারণে আমাকে আবার এটা মানে আলাদা করে কথা অ্যাড করতে হয়েছে। হ্যাঁ, তো দেখো মাছটা চুলো তো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, আর মাছটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ মাছটা আমি আজকে করব না, শুধু মাংসটাই করব। আর আজকে আছে আমাদের এক জায়গায় নেমন্তন্ন। আমাদের বাড়ির মানে পাড়ার যে কালী পুজোটা, ওটা তো তোমরা দেখেছো, আর ওখানে ভোগটুকু খাওয়ানো হয়ে গেছে। কিন্তু তোমাদের দাদাভাই আরও এক জায়গায় ক্লাবের মেম্বার আর কি, তো সেইখানে আমাদের আজকে নেমন্তন্ন আছে খাওয়া দাওয়ার জন্য। তাই সেই জন্য মানে আজকে শুধু মাংসটাই করব। আর সবাই যদি যায় তাহলে ভালো, আর যদি না যায়, যেই কজন যাবে সেই কজনের জন্য বিকেলে আমাকে আবার রান্না করতে হবে। আর আমার শরীরটাও ঠিক মানে ভালো না, তো সেই কারণে যাবো কি না জানি না। তো যদি যাই তাহলে ভালো, নাহলে বাকি কজনের জন্য তো রান্না করতেই হচ্ছে। তো মাছ মাংস ধুয়ে মাছ রেখে দিয়েছি, আর মাংসটা দেখলে তো তোমরা তেল নুন হলুদ মাখিয়ে ওটা ঢাকা চাপা দিয়ে রাখলাম। রেখে আমি এদিকে এসেছি টেবিলটা মুছতে। তার কারণ সকালবেলায় একটুই কাজ করার পরেই মানে মাছ টাছগুলো ধুতে চলে গেছিলাম আর কি, নাহলে তো ওগুলো নষ্ট হয়ে যাবে বলো। তো সেগুলো সব করে আর এই যে এদিকে টেবিলগুলো মুছছি। আর বাকি সবার টিফিন টিফিন হয়ে গেছে, একমাত্র আমিই বাকি আছি। হ্যাঁ, তার কারণ ওই যে সকাল থেকে বাড়িতে মাছ মাংস আসলে না, ওগুলো ধুতেই মানে অনেকটা সময় লেগে যায় জানো তো। তাই সেই কারণে আর কিছু খাওয়া হয়নি, সকালবেলা শুধু চা খেয়েছি, ব্যাস ওইটুকুই এখন চলবে আমার। একদম চান টান সেরে তারপরে দেখি কিছু খাবো আর কি। আর দেখো ওদিকে আমার টেবিলটা মোছা হয়ে গেছিলো, আর এদিকে চলে এসেছিলাম আমি গ্যাসটা মুছতে। তো টেবিল আর এই গ্যাসটা মুছে তারপরে আমি যাব ঘরগুলো ঝাড় দিতে। ঘর ঝাড় টাড় দিয়ে মোছামুছি করে নিয়ে তারপরে যাবো চানে। এই দেখো এদিকে আমি ঘরগুলো ঝাড় দিতে চলে এসেছি। ঘর ঝাড় দিয়ে মুছে তারপর আমি স্নান সেরে চলে আসলাম। স্নানটা সেরে এসে এই যে রোজকার রুটিন, একটু এই সময়টাই একটু নিজেকে একটু সময় দিই না, মানে কি বলবো, বাধ্যগত সময় দিতে হয় আর কি। না হলে আমাদেরও যে একটা নিজস্ব মানে কি বলবো, নিজের জন্য নিজেকে একটু সময় দেবো, সেইটুকু আমাদের আর হয় না। আমার কেন, প্রত্যেকটা বাড়ির মেয়েদেরই প্রায় হয় না বলতে গেলে। তো দেখো এইটুকুই, ব্যাস এইটুকুই শরীরের যত্ন নেওয়া আমাদের। আর এদিকে দেখো ভাত আর দুধ বসানোই আছে। আর আমি শুধু ওই মাংসের জন্য আলু পেঁয়াজ যেটুকু লাগবে ওইটুকু কেটে নেব, কারণ ফ্রিজে তো আমার মশলা বাটাই থাকে, আদা রসুন সব পেস্ট করা থাকে সব সময়ের জন্য, তো সেগুলো আর আমাকে করতে লাগবে না। তো আলু পেঁয়াজটুকুই কাটবো। আর আজকে ভাবছি গোল গোল করে আলু ভাজা করব। গোল গোল করে আলু ভাজা খেতে না মানে সবাই ভালোবাসে, আর আমিও ভালোবাসি, কিন্তু কি বলো তো, ওতে একটু মশলা দিলেও ভালো লাগে। কিন্তু আজকে আর এত কিছু ঝামেলা করব না, শুধু এমনি গোল গোল করে আলু ভাজা করব। আর এই শশা আর পেঁয়াজটা
পেঁয়াজ, টমেটো আর লেবু। টমেটোটা আমি এর জন্য মাংসের জন্য নিয়েছি, কিন্তু শসা আর লেবু আর পেঁয়াজ একটু কেটে নেব স্যালাডের জন্য। মাংস হলে আমাকে যদি না মাংসও থাকে, শুধু কি বলবো স্যালাড আর একটু আলু ঝোল দিলেই না আমার খাওয়া হয়ে যায়। মাংসর সাথে আমাকে স্যালাডটা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে আমি গোল গোল করে আলুগুলোও কেটে নেবো একবারে, সব কেটে কুটে তারপরে আমি যাব রান্নায়। গোছগাছ করে সব কিছু করে নিলে তারপর যদি তুমি রান্না করতে লাগো না, মানে তখন আর সময় লাগে না, তখন তাড়াতাড়ি হয়ে যায় দেখবে রান্নাটা। তখন মনে হয় না যে আর না হলে তুমি যদি না কেটে কুটে সব গুছিয়ে করো না, তখন একটু হয়তো বন্ধ করলে আবার এদিকে আসলে এরকম হয়। আর গুছিয়ে গাছিয়ে রান্না করলে কী হলো, তোমার রান্নার সাথে সাথে না আরও 5টা কাজ তোমার হয়ে যায়। তো দেখো এদিকে আমি আলু পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি। এগুলো সব কেটে টেটে নিয়ে তারপর আমি যাব রান্নায়। আর রান্না তো এদিকে বসাচ্ছি, কিন্তু ওইদিকে জামা কাপড় আছে, জামা কাপড়গুলো ভেজানো আছে, সেগুলো দেখি। হয়তো তোমার দাদাভাই যদি মানে কেচে টেচে দেয়, নাহলে হয়তো আমাকে কাচতে হবে। ওর সময় থাকলেও করে দেয়, মিথ্যে কথা না, অনেকটাই হেল্প করে। কিন্তু সব সময় তো আর বাড়িতে থাকতে পারে না, তো সেই কারণে যখন থাকে তখন করে দেয়, আর না থাকলে তখন আমাকে করতে হয়। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে সব কিছু কাটাকুটি হয়ে গেছিলো। আর আলুগুলো আমি কড়াই তুলে দিলাম। আলুগুলো ভাজা হোক, ভাজা হতে হতে আমি ওদিকে আমার টুকিটাকি কিছু কাজ আছে, ওগুলো সেরে নেব। আর এই যে আলু ভাজতে ভাজতে একটু যাচ্ছি এদিক সেদিকের একটু কাজ করে আবার আসছি, এসে আবার নাড়ছি। তো মাঝে মাঝে মনে হয় কি যে আমাদের মেয়েদের যদি ভগবান 10টা, এমনিতেই মেয়েদেরকে বলে যে 10 ভুজা, তো যদি সত্যি 10টা হাত থাকতো না, মনে হয় ভালো হতো। তার কারণ এই যে দেখো, একবার করে রান্নাঘরে আসছি, একবার করে কুয়োতলায় যাচ্ছি, একবার করে বাগানের দিকে যাচ্ছি, মানে চারিদিকে মানে চোখ দিতে হচ্ছে আর কি, কোথায় কী আছে। আর মাঝে মাঝে মেঘও করছে, তো তো সেই কারণে জামা কাপড়গুলোও বাইরে আছে কিছু আগের দিনের কাচা, তো সেগুলোও দেখতে যাচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়। আর এই যে এক্ষুনি বললাম কথাটা যে 10 ভুজা হলে ভালো হতো, এই যে দেখো বাসন ধোয়া ছিল, বাসনগুলো এখন গুছোচ্ছি। তো অনেকেই হয়তো ভাবে, অনেকে না, কিছু কিছু মানুষ ভাবে যে বাড়িতে আছে রান্না খাওয়া, আর কি কাজ, এইটুকু করতেই মানে এত পরিশ্রম হয়। কিন্তু সত্যিকারে যারা গৃহিণী হয় বাড়ির, যারা ঘর গুছিয়ে করে, তারা মনে হয় তাদের অনেকই কাজ থাকে বাড়িতে। কেন বলো তো? এই জিনিসপত্র যেইখানে জিনিস সেইখানে রাখা, সব পরিপাটি করে করা, সেইটা একটা কাজ আলাদা। আর যা হোক মানে মানে করে দেওয়া সেই কাজ একটা আলাদা। কারণ আমি অনেক এরকমও মানুষ আমি অনেক দেখেছি যে সকালে উঠে শুধু মানে নিয়ম যেগুলো করা আর কি, বাসি কাজ বলো, তারপরে এই রান্না-বান্না বলো, যতটুকু করার ব্যাস করে নিয়ে তারপর মানে টাইম মানে পুরো মানে 12:30 থেকে 1টার মধ্যে মানে খাওয়া-দাওয়া হয়ে যায়। ঠিক আছে? আর ওইটা অ্যাকচুয়ালি টাইমটা ওইটাই খাওয়ার। কিন্তু মানে যারা মানে বাড়ির কাজ গুছিয়ে করে যে মানে যারা, তো তাদের পক্ষে ওই 1টার মধ্যে খাওয়াটা মনে হয় আমার সম্ভব হয় না। হ্যাঁ, বাড়ির সবাই হয়তো খেয়ে নেয়, কিন্তু সেই মানুষটার মনে হয় না কোনো সময় ওই টাইমটায় খাওয়া। তার কারণ একটা বাড়িতে অনেক কাজ থাকে, অনেক। ঠিক আছে? গুছিয়ে গাছিয়ে সেগুলো করতে সময় চলে যায়। আর তার মধ্যে আমি একজন পড়ি। ঠিক আছে? সব কাজ গুছাতে আমার প্রায় 2:30-3টে বেজে যায়। প্রত্যেকটা দিনের রুটিন আমার এইটা। আর আমার সব গুছিয়ে না রাখলে মানে গুছিয়ে না করলে আমার খেতে বসতে ভালো লাগে না। আমি প্রায় সময় গুছিয়ে রেখে সবার যখন খাওয়া-দাওয়া হয়ে যায়, আমি প্রায় সময় বাসনগুলোকে এক জায়গায় করে রেখে তারপরে আমি খেতে বসি। কেন? তখন আমি শান্তিমতো করে খেতে পারি। আর খেয়ে উঠে না আমাকে কাজ করতে ইচ্ছে করে না। মানে জানি না কেন, এটা আমার অভ্যেস। আর দেখো গাছে একটা ছোট্ট গোলাপ হয়েছিল, সেটা তোমাদেরকে দেখালাম। আর এই যে এই গোলাপ দুটো মা লক্ষ্মীর পায়ে দিয়েছি। তো চলো এদিকে কথা বলতে বলতে অনেক জ্ঞানের কথা বলে দিলাম, কিন্তু না, সত্যি কথাই, যখন কেউ এইভাবে বলে না, তো কথাটা আজকে এই জন্য বললাম, আমাকে কেউ একজন বলেছে, তো সেই কারণেই আমি বললাম কথাটা। তো যাই হোক, তিনি যদি আমার ভিডিওটা দেখেন হয়তো ভাববেন যে বলেছি, কিন্তু সত্যি কথা বলতে মানে ওনাকেও বলছি যে আপনিও একটু ভেবে দেখুন যে একটা বাড়ির মেয়ের কি সত্যি শুধু রান্না খাওয়া থাকে, আর কি কিছু থাকে না? বাড়িতে কি আর কোনো কাজ থাকে না? তার মধ্যে যদি একটা বড় সুস্থ বাচ্চা থাকে, তাহলে সেই মানুষটা কোথায় যায় বলুন? তাহলে আপনারা মানে মা হয়ে যদি এইভাবে কথা বলেন, তাহলে কীরকম লাগবে? আমিও তো একটা মা, আমাকেও তো খারাপ লাগবে। যাই হোক, মানুষ যখন কথা বলে না, ভেবেচিন্তে বলে না, তো আর কি করব বলো? তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।